প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা মাত্র 6। প্রায় সমসংখ্যক রয়েছে শিক্ষক শিক্ষিকা, রয়েছেন একজন চতুর্থ শ্রেণীর কর্মচারীও। তারপরেও স্কুলটি চলছে শিক্ষক শিক্ষিকাদের খেয়াল খুশি মতো। এমনই চিত্র মান্দাই বিধানসভার শিকরাই কোপড়াপাড়া জুনিয়র বেসিক স্কুলে। রাজ্যের একাংশ স্কুল ধুঁকছে শিক্ষক সংকটে। ছাত্রছাত্রী সহ অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে এরকম একাধিক খবর নিউজ ভ্যানগার্ডে সম্প্রচারিত হয়েছে। এবার নিউজ ভ্যানগার্ডের ক্যামেরায় ধরা পড়ল এক বিপরীত ধর্মী চিত্র। মান্দাই বিধানসভার মান্দাই আইএস এর অন্তর্গত লরি বাজারে রয়েছে শিকরাই কোপড়াপাড়া জুনিয়র বেসিক স্কুল। এই স্কুলটিতে 5 জন শিক্ষক রয়েছেন একজন গ্রুপ ডি কর্মচারীও। আর স্কুলটিতে রয়েছে মাত্র 6 জন ছাত্রছাত্রী। কিন্তু স্কুলটি চলছে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের মর্জি মাফিক। শনিবার সকাল 8টার পরে স্কুলে গিয়ে দেখা যায় স্কুলটিতে শিবানী দেববর্মা নামে একজন শিক্ষিকা উপস্থিত রয়েছেন। সাথে রয়েছেন গ্রুপ ডি কর্মচারী নবলক্ষ্মী দেববর্মা। গ্রুপ ডি জানান প্রধান শিক্ষিকা সুষমা সিনহা সহ 3 জন সিএলএ রয়েছেন। সুতরাং সহজেই অনুমেয় স্কুলটির পড়াশোনা কতটা স্বাভাবিক নিয়মে চলছে। যদিও এই স্কুলে বাউন্ডারি ছাড়া আর কোনো রকম সমস্যা নেই। স্কুল 7টা, 7:30। এখনো কয়টা বাজে? এখন তো কয়টা দিন 7:30 বেশি না না না, কয়টা বাজে? 8টা মতনই ঢুকে 8:10 বাজে। তারপরে এখনো পর্যন্ত টিচাররা কয়জন আছে? একজন। আর বাকি কেন আসছে না? এখনো আসে না। কেন আসছে না আমি কেমনি কইতাম। কয়জন আছে টোটাল এখানে? 5 জন। 5 জন। 3 জন ছেলে। যে টিচার আছে ওনার নাম কি? একজন সুকুমা। না না, যে শিবানী দেববর্মা, তাই নিয়ে ম্যাডাম শিবানী দেববর্মা আইছে, তারপরে আর বাকিটা আইছে না। কয়জন সিরিয়াল ইয়েটা আছে? 3 জন। যে শিক্ষা প্রতিষ্ঠানে 5 জন শিক্ষকের মধ্যে 3 জনই সিএলএ থাকেন, আবার আরেকজন সময় মতো স্কুলে আসেন না, তাহলে একজন শিক্ষক দিয়ে কতটুকু পড়াশোনা চালিয়ে রাখা সম্ভব সেটা বুঝতে কারো অসুবিধা হবে না। এভাবেই চলছে পাহাড়ি এলাকার একাংশ স্কুল। আর এই বিষয়ে স্থানীয় নেতাকর্মীদের কোনো হেলদোল নেই। অভিযোগ সংশ্লিষ্টরা আছেন নিজেদের কাজকর্ম কিংবা নিজেদের স্বার্থে লড়াই আন্দোলন নিয়ে। শিক্ষার হাল বেহাল হলে যে ভাবি প্রজন্মের কি তা নিয়ে তাদের ভাবার সময় নেই বা ভাববার প্রয়োজনও মনে করেন না। আর এই সুযোগে একাংশ সরকারি কর্মচারী সহ শিক্ষক শিক্ষিকা ফাঁকিবাজিতে মত্ত হয়েছেন। বলে রাখা ভালো, এই সমস্ত স্কুলের দেখভালের দায়িত্বে যে স্কুল পরিদর্শকরা রয়েছেন তারাও বছরে একবার এই সমস্ত স্কুলে পরিদর্শন করতে আসেন কিনা তা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। কথাই আছে শিক্ষক জাতির মেরুদণ্ড। আর সেই শিক্ষকে যদি ফাঁকিবাজিতে মত্ত হন তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কি হবে তা ভেবেই উদ্বিগ্ন অভিভাবক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।